বর্তমানে আসলে জনসংখ্যার বৃদ্ধির কারণে আর্টিফিশিয়াল মাঠগুলো আমরা করছি, কারণ হচ্ছে খেলাধুলার মাঠ খুবই সীমিত, যার কারণে আমরা এরকম মাঠ করছি। আমাদের সমগ্র বাংলাদেশে অলমোস্ট 50+ প্রজেক্ট হয়েছে এখন পর্যন্ত রানিং আর কি। বর্তমানে যেহেতু আপনার খেলাধুলার মাঠ কমে গেছে, সো আমরা চেষ্টা করছি আর্টিফিশিয়াল মাঠ করার জন্য, যাতে খেলাধুলার একটা সুযোগ সুবিধা গড়ে তুলতে পারি। বর্তমানে এটা খুবই জনপ্রিয় একটা ব্যবসা হয়ে উঠেছে ইতিমধ্যে। এটা থেকে অলমোস্ট 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করা যায় প্রতি মাসে। ডেকোর ওয়ার্ল্ড হচ্ছে ওয়ান স্টপ সলিউশন স্পোর্টসের জন্য। সো আমরা ওয়ান স্টপ সলিউশন নিয়ে আছি। আমাদের চট্টগ্রাম এবং ঢাকাতে অফিস আছে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। আর যদি কেউ এরকম আর্টিফিশিয়াল টার্ফ করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন হচ্ছে আমরা মূল ভিডিওতে চলে গিয়ে সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে ধারণা দিই। জি ইনশাআল্লাহ, আমরা এখন মূল ভিডিও গিয়ে আমরা সম্পূর্ণ ডিটেইলস দিব। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মেহর ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে কিন্তু আমরা একটা ধারণা দিলাম আসলে টার্ফগুলো মূলত বর্তমানে কেন এত জনপ্রিয় হচ্ছে। জি জি, বর্তমানে হচ্ছে আপনারা সারা বাংলাদেশে এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকেন। জি জি, আপনাদের তো মূলত ওয়ান স্টপ স্পোর্টসের সলিউশন। অবশ্যই। জি, কিসের কাজ করেন আপনারা? আমরা হচ্ছে বেসিক্যালি স্পোর্টস ওয়ার্ল্ডের যত ধরনের স্পোর্টস আছে, মনে করেন ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিলিয়ার্ড, পুল এবং আরও যে ইনডোর গেমগুলো হয় যেমন ইনডোর ক্রিকেট, ফুটবল, এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি। ইভেন আমরা এখন পর্যন্ত অনেকগুলো কাজ পেয়েছি আপনার গত ভিডিওর মাধ্যমে। জি 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 জি। তো আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছি। আসলে মানুষের জানতো না যে এই জিনিসগুলো কারা করে বা কে করে দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ আপনার থ্রুতে বা আপনার রেফারেন্সে যেই মানুষগুলো দেখেছে এবং ওনারা উপকৃত হয়েছে এবং এখন পর্যন্ত অনেকগুলো রেসপন্স পেয়েছি। সো কাজগুলো পেন্ডিংয়ে, একটার পর একটা ইনশাআল্লাহ হয়তো আপনার ভিডিওর মাধ্যমে দেখা যাবে। আর আশা করবো এই ভিডিওর মাধ্যমে আসলে অনেকে আপনার সাথে যোগাযোগ করবে। জি জি ইনশাআল্লাহ, অবশ্যই ভাই, অবশ্যই। তো প্রথমে বলছিলাম আপনার প্রতিষ্ঠানের নাম ডেকোর ওয়ার্ল্ড। জি, আমার প্রতিষ্ঠান থেকে। অ্যাড্রেসটা হচ্ছে চট্টগ্রাম। জি জি। চট্টগ্রামের কোথায় ভাই? চট্টগ্রামের অলংকার মোড় থেকে যে কাউকে আপনি যদি হানিমুন টাওয়ার বলেন, সেই ক্ষেত্রে দেখিয়ে দিবে। হানিমুন টাওয়ারের দোতলায় 3 নম্বর দোকান আমাদের। এই কাজ সারা বাংলাদেশে করে দেন? জি জি, আমরা সমগ্র বাংলাদেশে করছি কাজ। মূলত অলরেডি আমরা নারায়ণগঞ্জের জালকুড়িতে আছি। জি জি, জালকুড়িতে আছে। তার মানে ঢাকাতেও তো কাজ করেছেন এর জি আগে? জি, ঢাকাতেও কাজ করেছি এবং আশেপাশের যে প্রজেক্টগুলো সেটা হচ্ছে মাতওয়াইলে এবং হচ্ছে মুন্সিগঞ্জে, যেগুলো ঢাকার খুবই মানে নিকটবর্তী বলা যায় এলাকা আর কি। আর এই এলাকার সবচেয়ে বড় মাঠের কাজ আপনি করছেন? জি, নারায়ণগঞ্জের বলা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় টার্ফ, কারণ এর আগেও যেটা করেছি সেটাও 8000 ছিল, এটাও 8000। তো দুটোই বলতে গেলে এই দুইটাই মাঠে সবচেয়ে বড় মাঠ নারায়ণগঞ্জের মধ্যে। তো ভাই আসলে আপনারা যে এই যে টার্ফের ঘাসগুলো মূলত এগুলোর তো আমরা যেটা জানি অনেক ধরনের কোয়ালিটি হয়। এগুলা অনেক ভ্যারাইটির ঘাস হয়। বিশেষ করে আপনার ঘাস যদি আমি বলি 3টা সেক্টরে ঘাসগুলো হয়। একটা হচ্ছে ইনফিল, নন ইনফিল, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপগুলো হচ্ছে কি ডেকোরেটিভ পারপসে, যেগুলো বাসা বাড়িতে ইউজ করে, ওইগুলো দিয়ে অনেকে মাঠ করছে। খুবই সীমিত অল্প পরিসরে টাকা খরচ করলে হয়ে যায় মাঠ। আর যেটা আপনার নন ইনফিল, ওটা হচ্ছে একটু বেটার কোয়ালিটি বাট সিমিলার ক্যাটাগরি। এবং ইনফিল যেটা, সেটা হচ্ছে ফিফাতে ব্যবহার করে এই ঘাসটা। এই টাইপের ঘাসটা হচ্ছে ফিফা স্ট্যান্ডার্ড মেনটেন করে। জি 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 জি, মানে ফিফাতে এইসব ইনফিল ঘাসগুলো ব্যবহার করা হয়। কারণ হচ্ছে গিয়ে এই ঘাসের মাধ্যমে আপনি প্লেয়ারের যে ইনজুর থেকে শুরু করে প্লেয়ার সেফটি সবকিছু মেনটেন করতে পারবেন এই ঘাসের মধ্যে। যদি একটু থিকনেসটা দেখাই। জি জি, মানে ভাই এটার থিকনেসটা কেমন দিয়েছে? এটা হচ্ছে গিয়ে ডিটেক্স হচ্ছে এটা 16000 এবং ডেনসিটি হচ্ছে গিয়ে 12000 এবং এটার ফাইল হাইট হচ্ছে 45 mm। এবং এটার যদি ব্যাকিংটা বলি, ঘাসের মেইন জিনিসটা হচ্ছে ঘাসের ব্যাকিংটা। তো ঘাসের ব্যাকিংটা হচ্ছে গিয়ে যদি আমি দেখি আপনাদেরকে, আমি শর্ট ভাবে দেখাই আপনাদেরকে। এখানে এটা হচ্ছে ব্যাকিং, এটা হচ্ছে এক ক্যাটাগরির ব্যাকিং, আর এটা হচ্ছে আরেক ক্যাটাগরির ব্যাকিং। এর ভিতর প্রিমিয়াম কোনটা ভাই? এইটাই হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম। এটা কারণটা কি? কারণটা হচ্ছে এটা ডাবল পিপি, মানে আপনার যে পলিগুলা ব্যবহার করে এই ঘাসে যে পিপিটা, এটা হচ্ছে এটাতে সিঙ্গেল চায়না ঘাসে, আর এটা তো হচ্ছে ডাবল পিপি। ফিনিশিংটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে অনেক ডিফারেন্ট। এটার পর আরো অনেক বিশেষত্ব আছে, যেমন বলি সেটা হচ্ছে এটা হচ্ছে পিইউ কোটিং করা। পিইউ কোটিং মানে হচ্ছে কি ওয়াটারপ্রুফিং করা, সম্পূর্ণ ওয়াটারপ্রুফিং করা আছে এখানে। মানে সারফেসে পানি যাবে না? জি জি, পানি জমবে না, পানি ধরবে না। অ্যাট লিস্ট এটা যদি আপনি অনায়াসে ফেলেও রাখেন, সেক্ষেত্রে দেখবেন যে পানিও জমবে না, পানি ধরবে না, নষ্ট হবে না। আর এটা হচ্ছে এসবিআর ল্যাটেক্স কোটিং, মানে এটাতে আপনি পানি শোষণ করে আপনি দেখা যাচ্ছে যখন পানি ধরবে তখন এটা বার হয়ে যাবে এবং রোদের সময় এটা ক্র্যাক হওয়া শুরু করবে। মানে যখন আপনার এটা মনে করেন ব্যাকিং কোটিংটা নষ্ট হয়ে যাবে, তখন ঘাসটাও নষ্ট হওয়া শুরু হবে, মানে ঘাসটা উঠা শুরু হয় আর কি, যেটা আপনি বলে লোকালি। তো এইগুলো হচ্ছে সব চায়না ঘাসের ব্যাকিং। আর এখানে হচ্ছে যে ডাবল কালার স্যাম্পল। জি 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 জি, এখানে ডাবল কালার স্যাম্পলটা আছে। মানে এগুলো থিকনেস কেমন হয় ভাই? যে এখানে হচ্ছে ইনফিল ঘাসে হচ্ছে গিয়ে 40 থেকে শুরু করে 50 mm বা 60 mm পর্যন্ত। আর যেগুলো হচ্ছে নরমালি কমার্শিয়াল ইউজ করে কেউ 30, 35, 40 অন এভারেজ এভাবে করে। মানে কমার্শিয়াল ইউজের জন্য আসলে বল যাতে একটু ভালো মুভ করে, সেজন্য একটু থিকনেসটা কম রাখা হয়। জি জি জি। আর আমাদের বাংলাদেশে দেখা যায় অনেকে 50 mm ঘাস ইউজ করে এবং ফিফা সার্টিফাইড বলে। আসলে ফিফা সার্টিফাইড একটা যদি মাঠ করতে যান, আপনার কোটি কোটি টাকা আপনার বাজেট রাখতে হবে। এটাতে আপনার রয়েছে ইনফিল করার প্রসেস, যেমন স্যান্ড ফিলিং করতে হয়, রাবার গ্রেনুয়েল ফিলিং করতে হয়, এগুলোর জন্য হিউজ একটা অ্যামাউন্ট মানে বাজেট রাখতে হয়। সো দেখা যায় এটাতে আপনার পার স্কোয়ার মিটারে বা পার স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি, আপনার পার স্কোয়ার মিটারে আপনার বালি লাগে শুধু 15 থেকে 25 কেজির মতো মানে ফিফাতে।
আর রাবার লাগে 12 থেকে 15 কেজি। তো আপনি ওই টাকাটাও যদি ক্যালকুলেশন করা যায়, দেখা যায় ওই টাকা দিয়ে আপনি 4-5টা মাঠ করতে পারবেন। তো আসলে ফিফা সার্টিফাইড বললে যে মাঠটা মানে আপনার ফিফা হয়ে গেল এমনটা না, তো এটা একটা মান নির্দিষ্ট করা। জি জি, একটা জাস্ট বল আর কি, ঘাসটা ব্যবহার করছি ফিফা, এতটুক জাস্ট। ওকে, আমরা কিন্তু ঘাসের আশা করি A to Z একটু ধারণা দিতে পেরেছি। জি 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 জি। তো আসলে কাজটা কিভাবে হয় আপনাদের, সেটা যদি একটু বলতেন আমাদের। আমরা আসলে এখানে কাজটা যেভাবে করি সেটা হচ্ছে কি, আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে আমরা যখন গ্রাউন্ড প্রিপারেশন করি, এখানে গ্রাউন্ডটা খালি থাকে, ক্লিনিং করি, ক্লিনিং এর পরে হচ্ছে কি আমরা লেভেলিং করা হয়। জি জি জি। এরপর হচ্ছে আমরা মাঠের একটা মেজারমেন্টটা নেই, ঘাসটা কতটুক বাই কতটুক বসবে ওই মেজারমেন্টগুলো আমরা নিয়ে ফেলি। নেওয়ার পরে হচ্ছে কি এই ঘাসগুলো আমরা সেট আপ করি, করার পরে যখন আমাদের কাজ শেষ হয়ে যায় সেপর আমরা লাইনিং এর কাজগুলো করি। যে হোয়াইট লাইনার দেখছেন এগুলো কি ভাই হোয়াইট লাইনিং এর জন্য? হ্যাঁ, এগুলো হচ্ছে আবার সাদা ঘাস। এগুলো আবার দেখবেন যে অনেকে আপনার শুধু কালার করে দেয়, তো কালার করলে এটা কিন্তু আবার ঘাসের জন্য ক্ষতি, কালার চলে যায় জি কিন্তু জি একটা চলে নির্দিষ্ট যায় এবং সময় ঘাসের পর। ফাইবারগুলো খুবই পাতলা হয়ে যায়। সো এটা একটা ক্ষতি, এটা ইউজ না করা ভালো, প্রয়োজনে না ইউজ করলেন একবারে না, কিন্তু যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে সাদা ঘাসটা ব্যবহার করা ভালো। মানে এইভাবে সাদা ঘাসগুলো আপনার জাস্ট লাইনিং এর জন্য দেন, সেক্ষেত্রে এইটা কিন্তু উঠার কোনো চান্স না না, এটা উঠার কোনো চান্সেস নাই ভাই। এটা আর এটা যেহেতু রং না, সেক্ষেত্রে ঘাস যেরকম থাকবে লাইনটাও সেরকম সেম টু সেম থাকবে, এটা সেম ঘাস, মানে এখানে যে ঘাসটা ব্যবহার করছে সাদাটা তো সেম ঘাস, জাস্ট কালারটা ডিফারেন্ট। আমরা তো আসলে জানলাম যে এই যে সারফেসের কাজগুলো আপনার জি, কিভাবে কি জি, ঘাস দিয়ে জি, করেন, জি। কিন্তু মূলত এই যে এইখানে দেখতে পাচ্ছি নেটের কাজ করা হয়েছে, ওয়ালের কাজ করা হয়েছে, নেটের কাজ করা, মূলত এই কাজও কি সম্পূর্ণ আপনারাই করে দেন? আমরাও মানে টোটালি একটা টার্ফ মানে রেডি থেকে আপনাকে হ্যান্ড ওভার করা পর্যন্ত আমরা করে দিই। এটার মধ্যে আপনার বিভিন্ন রকমের কাজ রয়েছে, যেমন হচ্ছে প্রথমে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এরপরে স্ট্রাকচারের কাজ রয়েছে, ফেন্সিং রয়েছে, লাইটিং, এরপরে হচ্ছে টার্ফ গ্রাস ইনস্টলেশন। সো এখানে 5-7টা ধাপে ধাপে কাজগুলো করতে হয়। তো কেউ যদি চায় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা ওয়ান স্টেপ সলিউশন দিব। আর এই যে ভাই ঘাসগুলো যে বসানো হয় কিসের মাধ্যমে ভাই? এগুলো হচ্ছে কি আমরা গ্লু দিয়ে সেট আপ করি এবং আমরা মাঝখানে যদি একটু সেটআপ প্রসেসটা দেখি। জি জি, এখানে আসেন, যেমন আমি কিছু আপনাকে সেট আপ প্রসেস দেখাচ্ছি। এখানে যেমন এইখানে যেমন আপনি দেখতে পারবেন, এখানে হচ্ছে গ্লু দেওয়া আছে। এখানে গ্লুর নিচে এটা কি ভাই? এটা হচ্ছে একটা জয়েনিং টেপ, এটার উপরে মনে করেন আপনার গ্লুটা দিতে হয়। গ্লু দেওয়ার পরে দুই পাশে আমরা আবার গ্লু দিই সারফেসে ঘাসের, দেন হচ্ছে গিয়ে এটা আমরা যখন শুকিয়ে যায় তখন গিয়ে আমরা এটা ইনস্টল করি, মানে জয়েন্টগুলো মিলিয়ে দিই। তো এইভাবে আসলে মাঠের জয়েন্টগুলো হয়। এখন আমি যদি সম্পূর্ণ মাঠে গিয়ে যদি গাম দিয়ে ফেলি সেক্ষেত্রে হবে কি পানিটা ড্রেনেজ হবে না, কারণ আপনার ড্রেনেজের যে এখানে ছিদ্র থাকে এগুলো হচ্ছে গিয়ে ব্লকেজ হয়ে যাবে। এখানে অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে, দেখবেন এরকম ছিদ্রগুলো ব্লকেজ হয়ে গেলে তখন আর পানিটা যাবে না। পানি না গেলে হবে কি আপনার ঘাসের ক্ষতি হবে। মানে আপনার হচ্ছে সর্বোপরি একটা ভালোভাবে কিভাবে কাজ করা যায় সেইভাবে করছেন এক্সপেরিয়েন্সের উপর। জি জি, আমরা হচ্ছে মানে আপনাকে এমনভাবে কাজটা করে দিব যাতে আপনার 2 মাসে বা 6 মাসে বা 1 বছর পরে গিয়ে আপনার মাঠের যে কোয়ালিটি ওটা যাতে নষ্ট না হয় এবং যাতে আপনার ইনভেস্টমেন্টটা যাতে প্রপার ওয়েতে 4 থেকে 5 বছর পর্যন্ত টিকে এবং এটা থেকে যাতে আপনি বেনিফিটস পান, ওই দিকগুলো আমরা এনশিওর করি। তো ভাই আসলে আমরা আশা করি মোটামুটি সম্পূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। জি, জি। মূলত আরো অনেক কিছু জানার থাকে, সেজন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে জি, সেখানে জি, যোগাযোগ জি, করতে হবে। ইনশাআল্লাহ। এমনিতে ভাই খরচের ধারণাটা কিভাবে আসলে? খরচ যদি বলি, ল্যান্ডস্কেপ ঘাসগুলো আমাদের 180 থেকে শুরু করে আপনার মনে করেন 200 এর মধ্যে থাকে, আর যেটা নন ইনফিল ওইটা হচ্ছে 200 টাকা থেকে শুরু করে 220-40 টাকার মধ্যে, এবং ইনফিল চায়না ঘাস যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে 200 টাকা থেকে শুরু করে 250-300 টাকা পর্যন্ত আছে চায়না কোয়ালিটিগুলো। এগুলো হচ্ছে পার স্কয়ার ফিট। পার স্কয়ার ফিট। আর যদি আপনি ভিয়েতনামি এরকম কোয়ালিটিফুল ঘাস নিতে পারেন, যেটা আপনার ফিফা স্ট্যান্ডার্ড যে ঘাসগুলো বললো ওইটার সাথে কনফ্লিক্ট করবে, সেক্ষেত্রে এই ঘাসগুলো চুজ করতে পারেন 320 থেকে 350 টাকার মধ্যে পার স্কয়ার ফিট। তো আমরা হচ্ছে মূলত এই সম্পূর্ণ কাজটা দেখালাম, আর এছাড়া হচ্ছে বাইরের যে ফেন্সিং নেটের জি, কাজ, জি। এটা আলোচনা সাপেক্ষে করতে জি পারবো। জি জি, আলোচনা সাপেক্ষে। তো এই কাজটা যেই ভাইয়েরা করিয়েছে তাদের একজনের সাথে এখন আমরা একটু কথা বলবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়ের নামটা কি? মোহাম্মদ গোলাম মোস্তফা। তো আপনারাই মূলত এই সোহেল ভাইকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন। জি তো ভাইয়ের খোঁজ কিভাবে পেয়েছেন আপনি? জি ভাই, চলবে আমাদের আগে আরেকটা মাঠ করছিল, অনলাইনের থেকেই হ্যাঁ পরিচয়? অনলাইন থেকে ওনার নাম্বার নেওয়া, অনলাইন থেকে ওনার সাথে যোগাযোগ করা, ওই সুবাদে ওনার দিয়েই ফার্স্ট আমরা একটা কাজ করছি, আমাদের আলহামদুলিল্লাহ কাজ ভালো হয়েছে। তাই 7 স্টার এরিনা আমাদের Okay. দ্বিতীয় প্রজেক্টের নাম। এইটার প্রজেক্টের নাম 7 স্টার Star এরিনা, Arena। আর আগের প্রজেক্টের নাম কি? জিম গ্রাউন্ড। ওকে, এটা লোকেশনটা কোথায়? এটা হচ্ছে জালকুড়ি 10 পাইপ ওকে, নারায়ণগঞ্জে অবস্থিত। পাশাপাশি। জি তো আসলে কাজ সম্পর্কে একটু কিছু জানতে চাইবো। ভাই তো অনেক কিছুই বলছে যে অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে, অনেক ভালোভাবে কাজগুলো করে। যেহেতু আপনি একজন ক্লায়েন্ট, আপনার থেকে রিভিউটা হচ্ছে সবচেয়ে স্বচ্ছ পাবো আমরা আশা করি। তো আসলে যেইভাবে চেয়েছিলেন কাজ কি সেইভাবে হয়েছে? জি আলহামদুলিল্লাহ, সোহেল ভাই দিয়ে আমরা প্রথমবার যেভাবে কাজ করাইছি বা চাইছি ওইভাবে আলহামদুলিল্লাহ দিচ্ছে আমাদের সোহেল ভাই। আমাদের সেকেন্ড প্রজেক্ট আলহামদুলিল্লাহ সোহেল ভাই ওইভাবে সেম, মানে ফিফা যেভাবে কাজগুলো করে সেকেন্ড প্রজেক্টটা আমাদের সেইভাবেই করছে।
তবে আগে থেকে একটু উন্নত মানের ঘাস আরো অনেক ভালো উন্নত মানে মানের আরো কাজের মান বেড়েছে আগে আর থেকে। আগে থেকে অনেক বাড়ছে, অনেক সব দিক দিয়ে কোয়ালিটি ভালো হয়েছে, কাজের দক্ষতা দেখলাম আগে থেকে আরো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ভাইকে দিয়ে কাজ করানোর উদ্দেশ্য কি? সবার থেকে কি তার কাছে রেটের দিক থেকে কম পেয়েছেন? রেটও কম আছে, কাজের মান ভালো, মেইন কথা হচ্ছে কাজের মান ভালো। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে যদি কেউ ভাইয়ের কাজের কোয়ালিটি দেখতে চায় আপনাদের এখানে এসে তো দেখতে পারবে ইনশাল্লাহ। তো সবাইকে কি আমন্ত্রণ জানালেন? তো ইনশাল্লাহ সবাই আসুক, কাজ দেখুক, সোহেল ভাইয়ের কাজ দেখে কাজ দেখ, কোনো সমস্যা নেই। ওকে, তো ভাই কষ্ট সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। তো এতক্ষণ শুনলেন আমাদের ক্লায়েন্টের রিভিউ। সো কেউ যদি এভাবে কাজ করতে চান, মানে ওয়ান স্টপ সলিউশন হোক বা অনলি টার্ফ গ্রাস ইনস্টলেশন, মানে ফুল ম্যাটেরিয়ালস আমাদের থেকে নিয়ে, সেক্ষেত্রে আমাদের থেকে ফুল সার্ভিসটাই পেবেন। আর ইনশাল্লাহ যে কোনো কনসালটেন্সির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, ফিল ফ্রি ফর এনি ইনকোয়ারি, আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। অ্যান্ড হচ্ছে কি আরেকটা বিষয়, ঢাকা শহরে যে পরিমাণ মাঠ হচ্ছে কিন্তু সেই পরিমাণ টাকাও খরচ করছে, তো আপনার টাকাটা যাতে জলে না যায়, মানে সঠিক পারপোসে যায়, এবং যাতে একটা সঠিক মানুষের মাধ্যমে আপনারা মাঠটা করেন, এবং যাতে অ্যাটলিস্ট 5 থেকে 7 বছর টেনশন ফ্রি থাকতে পারেন, এবং তার মধ্যে যাতে বেনিফিট হতে পারেন ওই মাঠটা থেকে, ওইটা এনশিওর করবো ডেকোর ওয়ার্ল্ডের মাধ্যমে। সো কোনো যদি এরকম কিছু প্রয়োজন হয় ডেকোর ওয়ার্ল্ডের সাথে কথা বলবেন। আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা লোকালি বা যে কোনো মাধ্যমে আপনারা কাজটা করতে পারেন। সেক্ষেত্রে কোনো সার্ভিস বা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন কিনা আমি জানি না, কিন্তু ডেকোর ওয়ার্ল্ডের মাধ্যমে আপনারা 6 থেকে 1 মাস হোক বা 2 বছর হোক, এর মাঝামাঝি আপনারা একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন, ফ্রি সার্ভিস। সেটা যে কোনো সময় আপনারা আমাদের থেকে নিতে পারবেন, আমরা এটা দিতে বাধ্য থাকবো। ওকে, তো সোহেল ভাই কষ্ট সময় দিলেন। জি জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আর আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদেরকে আসলে এই সমগ্র বাংলাদেশ তো চিনেছে যতটুকু, এবং এর পাশাপাশিও কাতার, ওমান, দুবাই, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, সমগ্র জায়গা থেকে আপনার ভিডিওর মাধ্যমে ওনারা আমার সাথে যোগাযোগ করেছে, এবং ওনারা আপনাকেও থ্যাংক ইউ জানিয়েছে, এবং আমাদের ডেকোর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আসলে সমগ্র বাংলাদেশে এবং বিভিন্ন জায়গার সাথে আমাদের পরিচিত করার জন্য। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।